नमस्कार আমি গৌতম রানা রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 7 নম্বর পার্টে ফুয়েল ইনজেক্টর সম্বন্ধে ফুল ডিটেইলসে জানবো। আমাদের যে BS6 ট্রেনিং এর ভিডিও সিরিজ চলছে, যারা পুরনো ভিডিও দেখেননি তারা অবশ্যই পুরনোগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের পরের পর বুঝতে খুবই সুবিধা হবে। তা ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিওটা শুরু করি। BS6 ফুয়েল সাপ্লাই সিস্টেমের মধ্যে ফুয়েল ইনজেক্টর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। BS6 এর আগের বাইকে অর্থাৎ এসব বাইকে কার্বোরেটর ছিল, তাতে এয়ার ফুয়েলের মিক্সচার কার্বোরেটরের মধ্যে তৈরি হতো এবং ওই এয়ার ফুয়েল মিক্সচার বিভিন্ন সিচুয়েশনে আমাদের ম্যানুয়ালি পরিবর্তন করতে হতো। এর ফলে মাইলেজে এবং পরিবেশ দূষণে খুবই খারাপ প্রভাব পড়তো। সেজন্য BS6 সিস্টেমে এয়ার ফুয়েলের সঠিক এবং উন্নত মিক্সচারের জন্য ফুয়েল ইনজেক্টর ব্যবহার করা হয়েছে। এই ইনজেক্টর ইনলেট ম্যানিফোল্ডে লাগানো থাকে। ইনজেক্টরের কাজ ফুয়েল পাম্প থেকে আসা প্রেসারাইজড পেট্রোল বা ফুয়েলকে স্প্রে আকারে এয়ারের সঙ্গে মিক্সড করা। বিভিন্ন পরিস্থিতি বা পরিবেশের সঠিক মাত্রায় স্প্রে করতে বা কখন আমাদের বেশি এয়ার ফুয়েলের মিক্সচার তৈরি করতে হবে বা কম করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ইসিউ পরিচালনা করে। মানে ইসিউ বিভিন্ন জায়গা থেকে সেন্স করে বুঝবে কখন বেশি স্প্রে করতে হবে বা কখন কম স্প্রে করতে হবে। তা সেই মতো ইনজেক্টরকে পরিচালনা করে আমাদের ইস্যু। তা ফুয়েল ইনজেক্টরকে ইস্যু পরিচালনা করে বলে কি আমরা অ্যাকচুয়েটর বলবো। এরপর আমরা জানবো ফুয়েল ইনজেক্টর খারাপ হলে কি সমস্যা হবে। ফুয়েল ইনজেক্টর একবারই খারাপ হলে তো গাড়ি স্টার্ট হবে না, আর গাড়ি স্টার্ট হলেও হাই আরপিএমে মিসিং করবে বা নকিং করবে। গাড়ি স্লো আরপিএমে হয়ে গেলেই গাড়ি বন্ধ হয়ে যেতে পারে এবং মাইলেজও কমে যেতে পারে। এরপর আমরা দেখব প্র্যাকটিক্যাল উদাহরণ। তা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার জন্য আমরা RTR BS6 160 2V বাইকটা ব্যবহার করব। সর্বপ্রথম আমরা ইনজেক্টরের কাবলারটা খুলে নেব এবং ওটা খুলে এই যে দুটা তার, এই দুটা তারের মধ্যে 12 ভোল্ট সাপ্লাই আসছে কিনা চেক করব। তা এর জন্য মাল্টিমিটার আমরা 20 ভোল্ট ডিসিতে সেট করব। এরপর চাবিটাকে আমরা অন করব। চাবি অন করার পর আমরা মাল্টিমিটারের রেড প্রোবটা কাবলারের এই যে কমলার উপরে সাদা রঙের যে তারটা আছে ওতে আমরা কানেক্ট করব এবং আরেকটা যে মাল্টিমিটারের প্রোব আছে ওটাতে আমরা বডিতে যে কোনো জায়গায় নেগেটিভে বা বডি আর্থিংয়ে লাগাবো। রিডিং আমাদের দেখানো উচিত 12 ভোল্ট। তা যদি 12 ভোল্ট দেখায় তাহলে আমাদের এখানে পর্যন্ত সাপ্লাই ঠিক আছে। এরপর আরেকটা যে তার আছে সেটি কিন্তু নেগেটিভ। তাই এটা নেগেটিভ তার ঠিকই, কিন্তু এই নেগেটিভ তার কিন্তু ডাইরেক্ট বডির সঙ্গে কোনো সংযোগ নেই, এটা কিন্তু ইসিউ থেকেই ডাইরেক্ট কানেক্ট আছে। সেই জন্য ইসিউ নেগেটিভ তারটিকে কন্ট্রোল করে রেজিস্ট্যান্স বাড়িয়ে বা কমিয়ে ইনজেক্টরের ট্রেন মাত্রাটাকে বাড়ায় বা কমায়। তা এই যে গোলাপির উপরে সাদা তারটি এটা ইসিউ পর্যন্ত কন্টিনিউটি আছে কিনা আমরা চেক করে দেখে নেব। তা এগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা ইনজেক্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করব। তার জন্য আমরা মাল্টিমিটার 200 ওহমসে রাখবো এবং মাল্টিমিটারের দুটি প্রোব ইনজেক্টরের দুটো পিনে লাগাবো। তা আমাদের এখানে রিডিং দেখাচ্ছে 12.7 ওহমস। তা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রায় ম্যাক্সিমাম গাড়ির ফুয়েল ইনজেক্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হওয়া উচিত 11.4 থেকে 13.5 ওহমস। এখান পর্যন্ত যদি সাপ্লাই কোনো রকমের কোথাও প্রবলেম থাকে বা না আসে তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের ওয়ারিংয়ের প্রবলেম অথবা ইস্যু খারাপ হতে পারে। এরপরেও কিন্তু আমাদের আরেকটা পরীক্ষা রয়ে যায়, কেননা ইনজেক্টরের মধ্যে অনেক সময় নোংরা আটকে থাকে, তার জন্য আমাদের ইনজেক্টর কাজ করে না। তা সেই জন্য আমরা যাতে নোংরাটা ঠিকমতো পরিষ্কার করতে পারি সেই পদ্ধতিটাও আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তা ইনজেক্টর কীভাবে পরিষ্কার করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তবুও আমি আপনাদেরকে প্রাথমিকভাবে এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন। প্রথমে ইনজেক্টরের যে দুটি পিন আছে ওই দুটি পিনে দুটি তার লাগাবো। তার মধ্যে একটা তার আমরা 12 ভোল্ট একটা ব্যাটারি নেব। ওই 12 ভোল্ট ব্যাটারির নেগেটিভ পয়েন্টের সঙ্গে ইনজেক্টর থেকে একটা তার আমরা যোগ করে রাখবো। আরেকটা যে তার আছে সেটা আমরা ব্যাটারির পজিটিভ পয়েন্টের সঙ্গে সংযোগ না করে সাইডে রাখবো, এটা আমাদের পরে লাগবে। তা এরপর আমরা থ্রোটল বডি ক্লিনার নেব এবং ওর স্ট্র যেটা আছে ওতে একটা টিউবলেস ভালভের একদিকটা লাগিয়ে দেব। ওই টিউবলেসের ভালভের আরেক দিকটা আমরা ইনজেক্টরটা লাগাবো। ইনজেক্টরের কোন দিকটা লাগাবো না, যে দিকটা থেকে আমাদের পেট্রোল ঢুকছে, মানে যে দিক থেকে আমাদের পেট্রোল ঢুকছে সেই দিকটা আমরা ওই ভালভের সঙ্গে লাগিয়ে দেবো। তারপর আমরা থ্রোটল বডি ক্লিনারের যে নজেলটা আছে ওটাকে 2-3 বার প্রেস করে দেবো। তারপর আমরা যে 12 ভোল্ট টার্মিনালের সঙ্গে আরেকটি তার লাগাবো বলে রেখেছিলাম সেই তারটাকে আমরা মাঝে মাঝে টাচ করব, একটা না কন্টিনিউয়াসলি ঠেকিয়ে রাখবো না, মাঝে মাঝে একটু একটু করে টাচ করব, দেখবেন আমাদের স্প্রে হচ্ছে। তা ওই স্প্রেটা দেখে বুঝতে পারবেন আমাদের ইনজেক্টর জাম আছে কিনা। তা ওইটা আমরা 2-3 বার করব। এরকমভাবে অনুরূপ আমরা ইনজেক্টরটাকে আরেকবার খুলে উল্টো দিক থেকে দেব, অর্থাৎ যে দিক থেকে ইনজেক্টর স্প্রে হচ্ছে ওই দিকটা আমরা টিউবলেস ভালভের সঙ্গে লাগাবো
এবং থ্রোটল বডির নজেলটাকে আবার 2-3 বার প্রেস করে অনুরূপভাবে আমরা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে আবার একবার স্প্রে করার চেষ্টা করব। তা ওই দিকটা তো স্প্রে হবে না, কেননা ওটা উল্টো দিক। তা উল্টো দিকে যদি মোটা দানা লেগে থাকে তাহলে ওটাও পরিষ্কার হয়ে যাবে। তা এইভাবে আমরা উল্টে পাল্টে দুদিক থেকেই ইঞ্জেক্টরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তা এইভাবে পরিষ্কার করলে ভিতরে যদি নোংরা থাকে তাহলে 100%-এর মধ্যে 99% নোংরা ক্লিয়ার হয়ে যায়। দেখবেন যদি নোংরা থাকে তাহলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করার পর নোংরাটা ক্লিয়ার হয়ে গিয়ে আমাদের ইঞ্জেক্টরটা সঠিকভাবে কাজ করা শুরু করবে। তা এরপরেও যদি না কাজ করে ইঞ্জেক্টর, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে ফুয়েল ইঞ্জেক্টরটাই খারাপ আছে। তখন কিন্তু আমাদের ওই ইঞ্জেক্টরটিকে কিন্তু বদলাতে হবে। তা আশা করি এই ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।